রাষ্ট্রপতি প্রার্থী হয়েও এই মানুষটা জীবিকা নির্বাহ করতেন ঠেলাগাড়ি চালিয়ে। তিনি সিলেটের গণমানুষের প্রিয় নেতা, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন এক কণ্ঠস্বর সাইফুর রহমান, যাকে সবাই ভালোবেসে ডাকতেন ছক্কা সাইফুর। তার বর্ণাঢ্য অথচ সাদামাটা জীবন কাহিনী যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। ক্ষমতার মোহে অন্ধ না হয়ে অতি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে থাকা এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক দরিদ্র পরিবারে। অভাব ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু তার আত্মসম্মান ছিল হিমালয়ের সম। জীবনের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেছেন হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে। অবাক করার মতো তথ্য হল, উপজেলার চেয়ারম্যান হওয়ার আগের দিন পর্যন্ত তিনি জনসম্মুখে ঠেলাগাড়ি চালিয়ে নিজের ও পরিবারের অন্ন সংস্থান করেছেন। শুধু ঠেলাগাড়ি নয়, জীবিকার প্রয়োজনে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে বাবুর্চির কাজও করেছেন। কিন্তু দারিদ্র্য তাকে কখনো নীতিভ্রষ্ট করতে পারেনি। ছক্কা সাইফুরের রাজনৈতিক জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি রচিত হয় ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময়, যখন দেশের বাঘা বাঘা রাজনীতিবিদরা কোটি কোটি টাকা খরচ করে প্রচারণায় ব্যস্ত। তখন একজন সাধারণ শ্রমিক ও বাবুর্চি হয়েও তিনি দেশের সর্বোচ্চ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার দুঃসাহস দেখিয়েছিলেন। সে সময় প্রায় ৭০ জন প্রার্থীর মধ্যে এই রিক্তহস্ত মানুষটি অষ্টম স্থান অধিকার করে পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে তাকে যখন রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী পুলিশি নিরাপত্তা দেওয়া হয়, তখন তিনি তার স্বভাবযত সহজ সরল ভাষায় বলেছিলেন, বাবা, আমি নিজেই তো দুবেলা ঠিকমতো খেতে পারি না, এত বিশাল পুলিশ বাহিনীকে আমি খাওয়াবো কি দিয়ে? এই একটি বাক্যেই ফুটে উঠেছিল তার নির্লোভ ও সৎ চরিত্রের গভীরতা। ১৯৯০ সালে তিনি যখন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন, তখন তার আকাশচুম্বী জনপ্রিয়তা নতুন রূপ পায়। প্রচারণার জন্য মাইক ভাড়া করার টাকা ছিল না বলে একটি সাধারণ হ্যান্ড মাইক হাতে নিয়ে পায়ে হেঁটে নিজের প্রচারণা চালাতেন। ৫২,০০০ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে তিনি যখন চেয়ারম্যান নির্বাচিত হন, তখন থেকেই তার নামের সাথে স্থায়ীভাবে যুক্ত হয় ছক্কা উপাধি। উপজেলা পরিষদে কড়া পাহারার ব্যবস্থা করে দুর্নীতির পথ বন্ধ করে দেওয়ায় অনেক স্বার্থান্বেষী মহল তার শত্রু হয়ে দাঁড়ায়। বিশেষ করে দুর্নীতিগ্রস্ত কয়েকজন চেয়ারম্যান একজোট হয়ে রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে তার বিরুদ্ধে সাজানো অনাস্থা প্রস্তাব আনে। শেষ পর্যন্ত চক্রান্তের বেড়াজালে তার চেয়ারম্যান পদটি স্থগিত হয়ে যায়। ক্ষমতা হারানোর পর ছক্কা সাইফুর আবার ফিরে যান তার সেই চিরচেনা অভাবী জীবনে। তার জীবনের শেষ অধ্যায়টি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। যে মানুষটি সারা জীবন অন্যের অধিকারের জন্য লড়াই করেছেন, শেষ সময়ে তিনি নিজেই ছিলেন ভীষণ একা। নিদারুণ অর্থাভাব আর চরম অবহেলায় কাটত তার প্রতিটি মুহূর্ত। একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়লেও সুচিকিৎসার অভাবে নিভৃতেই বিদায় নেন বাংলার ইতিহাসে।